বাজারে গেলে দই বড়া দেখলে খেতে খুবই ইচ্ছা হয়। তো আজকে সেই রকম স্বাদের দই বড়া আমরা নিজের বাড়িতে বানাবো। আসুন কিভাবে এটাকে তৈরি করা হয় জেনে নেব। প্রথমে আমাদেরকে কিছু ছাল ছাড়ানো বীর কলাই নিতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা কিংবা তার থেকে বেশি। তারপরে এটাকে ছেঁকে গ্রাইন্ডিং করে নিতে হবে। গ্রাইন্ডিং করার পরে এতে দিতে হবে 2-3 চামচ সুজি, একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটুখানি ভুসুঙ্গা পাতা, লবণ, লঙ্কা গুঁড়া, কাঁচা জিরা দিয়ে ভালো করে এটাকে ফেটে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা জায়গায় জল নিতে হবে, একটুখানি লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন জল হাত করে বীর কলাইয়ের যে বাটাটা আছে ওইগুলোকে এরকম নিয়ে মাঝখানে একটা ফুটো করে তেলে ছেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। হাই করে রাখলে একদিক লাল একদিক কালো হয়ে যাবে। যখন এইরকম কালার হয়ে যাবে তখন এটাকে বার করে নিতে হবে। বার করে নেওয়ার পর এটাকে লবণ জলে ডুবিয়ে রাখতে হবে কাছাকাছি আধ ঘন্টা। এখন একটুখানি দই নিতে হবে, জল দিয়ে দইটাকে পাতলা করে নিতে হবে। আদা লঙ্কার পেস্ট, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, বিট লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেবার পর 2 হাত দিয়ে এরকম চেপে বড়া থেকে লবণ জলটাকে বার করে নিয়ে দইতে এরকম দিয়ে এটাকে ডুবিয়ে রাখতে হবে কাছাকাছি 10 থেকে 15 মিনিট। এখন একটা সসপ্যানে একটুখানি তেল নিয়ে একটুখানি কালো সরিষ, একটুখানি জিরা, ভুসুঙ্গা পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি লেড়ে নিয়ে ছুঁক দিয়ে দিতে হবে। এখন এইরকম অবস্থায় এটাকে 10-15 মিনিট রাখার পর আপনার যখন খুশি আপনি খেতে পারেন কাছাকাছি 7 থেকে 8 ঘন্টার ভিতরে। খাওয়ার সময় একটুখানি সেও ভাজা, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, জিরা গুঁড়া, বিট লবণ, তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়া দিতে চাইলে দিতে পারেন। হালকা একটু ধনে পাতা কুচি কুচি করে দিয়ে আপনি খেতে পারেন। একদম বাজারের মতন টেস্ট লাগবে। আশা করি আপনিও একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন।